সিসিডিএম থেকে যে উদ্যোগটা নিয়েছে আমার মনে হয় এখানেও একটু কনফিউশন রয়ে গেছে, কিন্তু তাদের সেসব অ্যাটিচিউডে বা সেই কর্মকাণ্ডে কিন্তু এতদিনের ঐতিহ্যবাহী সংগঠনগুলিও কলুষিত হয়ে যেত। দেখেন, আজকে আমি কিন্তু এখানে কোনো বোর্ডের কর্মকর্তা বা কোনো অফিসিয়াল হিসাবে কোনো ক্লাবের সেভাবে আসিনি। আমি জাস্ট নিরেট খেলাটাই দেখতে এসেছিলাম। বাট খেলা চলছে এখন, খেলার মাঝখানে এই নিয়ে অ্যানালাইসিস করার মতন যোগ্যতা এখন আমার হয়নি। আমার মনে হয় এইসব প্রসঙ্গ না আলোচনা করাই ভালো। মানে আমরা দেখতে পাচ্ছি যে এখন ক্রিকেট বোর্ডের কথা যদি আপনি অনেক বছর ক্রিকেট বোর্ডে ছিলেন, আপনার অনেক অভিজ্ঞতা। এখন যে ক্রিকেট বোর্ড চলছে খুবই অল্প কিছু কর্মকর্তা নিয়ে বা পরিচালক নিয়ে। ক্রিকেটের যে এখন যে পরিধি, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিংবা ডোমেস্টিক সব কিছু মিলিয়ে সেখানে এত দিন ধরে এই অল্প কিছু বোর্ড ডিরেক্টরদের চালানো, তারা নিজেরাই স্বীকার করছে কতটা হিমশিম খেতে হচ্ছে। এইটার কারণে কি বাংলাদেশের ক্রিকেটে কি একটা বড় ইম্প্যাক্ট করতে পারে না? দেখেন, যারা আছে আপনাদের কাছে কমেন্ট করেছেন তাদের নিজেদের ব্যাপারেই, তো সেখানে তো আমার বলার কিছু থাকে না। তারাই বলছেন যে হ্যাঁ, এই কাজ চালাতে তারা দেয় স্ট্রেচ নাও। তো সেইটা আমার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, বোর্ডে পূর্ণাঙ্গ বোর্ড থাকলে যেভাবে সচল থাকে, বিভিন্ন দায়িত্ব নিয়ে এক একজন কাজ করেন, সেটা সংখ্যা কমে গেলে ডেফিনেটলি তাদের উপরে প্রেশার পড়বে। আমি আমার বিশ্বাস যে এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে শীঘ্রই। একটা বিষয় হচ্ছে যে এই যে আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যে দুদকের কিছু কর্মকর্তা বোর্ডে গিয়েছেন, প্রিভিয়াস যে কমিটি ছিল তাদের কিছু অ্যাক্টিভিটিসে হয়তো অনিয়ম পাওয়া গেছে, বিশেষ করে বিপিএল এর টিকেটিং, ডিভিশন, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন লিগগুলো যেগুলো হয় সেগুলোতে বঙ্গবন্ধুর নামে একটা শতবর্ষ একটা প্রোগ্রাম ছিল, সেটা নিয়ে দুর্নীতির তার আলামত পেয়েছে। মানে এই যে করাপশনগুলো যে হয়েছে, আপনি তো কমিটিতে ছিলেন, আপনার কখনো এরকম নজরে এসেছিল কিনা? দেখেন, যখন যেহেতু একটা ইনভেস্টিগেশন চলছে এবং তারপরে নিশ্চয়ই ফলো আপ থাকবে, এই প্রসঙ্গে আমাদের আলাপ করা তো এখন ঠিক না। কারণ তারাও ইনভেস্টিগেট করছেন, তারা কিন্তু কনক্লুসিভ কিছু বলেননি। হ্যাঁ, যে কিছু অভিযোগ আছে, অ্যালিগেশন আছে, সেই অনুযায়ী তারা এগিয়ে যাচ্ছেন ইনভেস্টিগেশন। এটা দেখি আমরা তারা কোন দিকে যায়, কতটুকু গড়ায়, তারপরে বলাটা আমার মনে হয় সমীচীন হবে। তার আগে এই নিয়ে আমি কমেন্ট করতে চাই না। আপনি যখন কমিটিতে ছিলেন, বোর্ড পরিচালনা, অনেক সময় দেখা গেছে যে আমাদের মানে ক্রিকেট বোর্ডের যে সিইও যিনি আছেন নিজামুদ্দিন চৌধুরী, তার একটা দেখা গেছে যে ক্রিকেট বোর্ডে একটা প্রভাব বিস্তার সেই সময় ছিল ভয়ঙ্কর রকমের। সেই সময় আপনাদের উপর দিয়েও তার একটা প্রভাব আমরা দেখতে পেয়েছি, অথবা আপনি আরও ভালো জানেন। তো তার কি এই ধরনের কোনো কিছুতে একটা ইনভলভমেন্ট থাকার সম্ভাবনা আছে কিনা মনে করেন? দেখেন, এরকম ন্যাশনাল অর্গানাইজেশনে অন্যান্য দেশেও আছে যারা সিইও আছেন, তাদের কিন্তু বিশাল ক্ষমতা এবং থাকতেই হবে, তাছাড়া তো বোর্ডটা চালাইতে হবে কারো। বোর্ড মেম্বারসরা পলিসি ঠিক করে দিবেন, সেটা ইমপ্লিমেন্ট করবেন হলো সিইও। সেই হিসাবে ক্ষমতা একটা পর্যায়ে পর্যন্ত তার থাকতেই পারে, কিন্তু এর বাইরে অন্যান্য কিছু হয়েছে কিনা এটা তো এখন তদন্ত হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে, আমরা দেখি কি হয়। তার আগে এই ব্যাপারে কি কমেন্ট করা ঠিক হবে? আমাদের ক্লাব ক্রিকেটে সংযুক্ত হয়েছেন, তারপর দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন। ফাইনাল নিয়ে একটা সমস্যা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগে। নাহিদ হৃদয় একটা মন্তব্য করেছেন, ন্যাশনাল টিমের একটা প্লেয়ার যখন আম্পায়ারকে নিয়ে মন্তব্য করে, এরকম আমরা নজির আগে দেখি নাই। এটা আপনি কতটা হতাশ হয়েছেন? না, এটা অবশ্যই যতটুকু আমি জানতে পেরেছি, আমি মাঠে ছিলাম না, এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়া এবং আপনাদের বিভিন্ন রিপোর্টে দেখেছি, জিনিসটা আমার কাছে ভালো মনে হয়নি এবং এটা সমীচীন না। যারা প্লেয়ার কনসার্ন তাদেরও এরকম আচরণটা ঠিক ছিল না, এবং পরবর্তীতে সিসিডিএম থেকে যে উদ্যোগটা নিয়েছে আমার মনে হয় এখানেও একটু কনফিউশন রয়ে গেছে। তারপরেও আমার ধারণা যে তারা বেস্ট ইন্টারেস্ট অফ দ্য গেমের জন্যই পদক্ষেপটা নিয়েছেন। আমাদের ক্লাব ক্রিকেটের যে পাওয়ার এক্সারসাইজের একটা ব্যাড প্র্যাকটিস আমরা অনেক আগে থেকে দেখে থাকি, সেটা এখনও চর্চাটা অব্যাহত আছে বলেই মোহামেডানের তাহিদ হৃদয়ের এই ঘটনাটা ঘটেছে বলেই যে আমার খবরটা। ক্লাব ক্রিকেটের এই দাপটটা বা এই ধরনের পাওয়ার প্র্যাকটিস, এটা কতটা দুঃখজনক, এটা দেশের ক্রিকেটে কতটা ক্ষতি করে? না, এটা কিন্তু আপনি জেনারেলাইজ করছেন। কোনো একটা নির্দিষ্ট ক্লাব যদি কিছু করে থাকে, এখন আমি পুরো ক্লাব ক্রিকেটকে দোষারোপ করবো, সেটা কিন্তু আবার সমীচীন হয় না। হ্যাঁ, এটা অনেক সময় অনেকের প্রক্সিমিটি, অনেকের সম্পর্ক বা অনেকভাবেই আমাদের ক্লাবের অর্গানাইজারেই কিন্তু আবার বিভিন্ন কমিটিতে আছেন, সেই সব মিলিয়ে একটা পরিস্থিতি, বাস্তব পরিস্থিতির সৃষ্টি হয়, সেইখান থেকে হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছে।
তা আমি মনে করি যে ইট ইজ দি ডিউটি, ইট ইজ দি ইনহেরেন্ট একটা দায়িত্ব থাকা উচিত, যেখানে আমরা ওই বাইলজ বা যেগুলি ডিসিপ্লিনারি বিষয়গুলি হয় সেগুলিকে মেনটেন করে সেগুলিকে ধরে রাখার চেষ্টা করে যাই, তাহলে ক্রিকেটেরই বেনিফিট হবে। ডোমেস্টিক ক্রিকেটের যে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং বা আরও যেসব ইস্যু আসছে, ইভেন ফিক্সিং ইস্যু পর্যন্ত সেই পাতানো খেলা, এইসব নতুন কিছু নয়, কিন্তু এইগুলো দূর করা যায় না কেন? মানে ডোমেস্টিক ক্রিকেট কতটা হার্মফুল? এটা দেখেন, এটা তো সবারই দায়িত্ব, সবাই বসে মিলে ঠিক করে, এবং গুডউইলটা সবচেয়ে বড় হলো যে আমার সদিচ্ছা থাকলে সম্ভব। এখানে কিন্তু আইন করেও সব কিছু থামানো যাবে না। তো এটা যতদিন পর্যন্ত আমরা সবাই মিলে এই কনসেনসাসে না যেতে পারছি যে এইসব জিনিস আমরা করব, এইসব জিনিস আমরা করব না, বা এইসব জিনিস আমাদের বিরুদ্ধে যাতে অ্যালিগেশন কেউ না করতে পারে। অনেক সময় কিন্তু অনেক কিছু ছাড়াও অ্যালিগেশন আসে, এটাও বুঝতে হবে। আর ক্লাব ক্রিকেটের তো অবদান কম না, আমরা খালি নেগেটিভটা দেখলে তো হবে না। এই গত 60-70 বছর ধরে কিন্তু ক্রিকেটটাকে লালন পালন, এটাকে নার্চার করা, প্লেয়ারদের ট্রেনিং থেকে শুরু করে তাদের চিকিৎসা ভাতা বিভিন্ন জিনিস কিন্তু করে ক্রিকেটটা এই পর্যায়ে এসছে। তার মধ্যে কিছু হয়তো ফাঁকফোকর থাকতে পারে, কিন্তু উই শুড নট ব্লেম পুরা ক্লাব সেট আপ যে তাদের জন্য ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের কিছু ইন্ডিভিজুয়াল অ্যাকশনের জন্য, ইন্ডিভিজুয়াল ক্লাবের অ্যাকশনের জন্য অনেক সময় এক একটা ইমেজ সৃষ্টি হয়, সেটা আমার মনে হয় আমাদের সবারই অ্যাভয়েড করে চলা উচিত। আপনি তো একটা আমরা দেখতে পাচ্ছি যে যখনই সরকার পরিবর্তন হয় তখনই একটা ক্লাবের প্রভাবটা বেড়ে যায়। এই 5ই আগস্টের আগে আবাহনীর একেবারে সরাসরি যদি বলি, আবাহনীর একটা প্রভাব কিংবা ম্যাচ মাঠে আম্পায়ারিংকে প্রভাবিত করা যেভাবেই হোক, সেটা সবাই দেখেছে যে গতবার প্রায় 12-13 বছর ধরে তারা সেটা প্রভাব বিস্তার করেছে। এখন আবার দেখা যাচ্ছে যে পরিবর্তনের পরে মোহামেডান করছে। আপনি যখন ছিলেন দায়িত্বে, মানে এই 12-13 বছর ধরে যখন আবাহনীর একটা ক্লাবকে এভাবে সুবিধা দেওয়া হয়েছে, তখন এটার প্রতিবাদ বা এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা কখনো? দেখেন, আবাহনী কথাই যদি বলতে হয়, আমি আবাহনীর সঙ্গে জড়িত ছিল, তাদের কথাই বলতে পারি। আমরা কিন্তু ক্রিকেটটাকে অন্যভাবেই সবসময় দেখেছি। আমার মনে আছে আমি যখন আবাহনী ক্লাবের, আবাহনী ক্রিকেট টিমের টিম ম্যানেজার ছিলাম দীর্ঘদিন, সেই সময় একটা ঘটনার কথা বলি যে আমাদের এক খেলোয়াড় ছিল, আপনারা চিনবেন নাম বললে, বাট এখন বলতে চাই না। সে একটা খেলায়, আবাহনী মাঠেই খেলা হচ্ছিল, আমরা হেরে যাচ্ছিলাম একটা ইম্পর্টেন্ট খেলায়। সেইখানে সে লাস্ট উইকেটে বোধহয় 4 রান দরকার, 9 উইকেট। আমাদের বোলার যে ছিলেন সে হঠাৎ করে বোলিং করতে গিয়ে রান আপের মধ্যে সে হাত ঘুরিয়ে রান আউট করে দিল, আমরা জিতে গেলাম ম্যাচটা। এটা কিন্তু আইনের মধ্যেই ছিল। ওইখানে সাপোর্টার যারা ছিল তারা কাঁধে নিয়ে প্লেয়ারকে ক্লাবে চলে আসলো, সবাই হলো। কিন্তু নেক্সট ম্যাচে সেই খেলোয়াড়কে কিন্তু আমরা ড্রপ দিয়েছি। কেন দিয়েছি? সে তো হাওয়া করে কেঁদে উঠলো যে আমি গত ম্যাচ জিতিয়ে দিলাম আর এই ম্যাচে আমাকে বসিয়ে দেওয়া হলো। বললাম যে দেখো, তুমি যা করেছো এটা আইনের বাইরে না, আইনের মধ্যেই আছে, কিন্তু আবাহনী এভাবে ক্রিকেট খেলে না, ইউ শুড নো দিস। তো এই সাইডটাও কিন্তু আছে, কিন্তু খালি আমরা দেখি বিভিন্ন কিছু আবার আছে, পারসেপশনের ব্যাপারও আছে। হ্যাঁ, তো সেই সব মিলেই এটাকে জেনারেলাইজ না করাই ভালো, এবং অনেক সময় ইন্ডিভিজুয়ালদের উপরেও নির্ভর করে, যে সংগঠনের সঙ্গে যেসব ইন্ডিভিজুয়ালরা আছেন জড়িত, তাদের অ্যাটিচিউড, তাদের মনোভাব, সেটার উপরেও কিন্তু হয়। কিন্তু তাদের সেসব অ্যাটিচিউডে বা সেই কর্মকাণ্ডে কিন্তু এতদিনের ঐতিহ্যবাহী সংগঠনগুলিও কলুষিত হয়ে যায়, তাদের নামটা খারাপ হয়। তো এগুলি আমার মনে হয় সবারই অ্যাভয়েড করে চলা উচিত, কারণ ক্রিকেটটা আমাদের একটা আইকনিক একটা জায়গা। এটা উই মাস্ট অল ওয়ার্ক টুগেদার ফর ইটস বেটারমেন্ট।